পৃথিবীর এমন কোন শক্তি নেই যে বিভূতিকে বাদ দিয়ে কোনো রকম কোনো ক্ষতি করবে। কাজের লোক আছে এত বড় একটা। তুমি কাজের লোক? তুমি কাজের লোক? ও মা কি বলছো দাঁড়াও, পয়েন্ট টু বি নোটেড। কি কাজের লোক তো বাবা, তুমি এত ভালো কি করে কাজের লোককে এত সুন্দর সোনার দিয়ে দিলা? যদি মামাকে নিয়ে দু কথা বলতে হয় তাহলে কি বলবা? এটা আমার বিশ্বাস। তোমার সাথে মাংস খাবে বলে একসাথে খাইনি, বাবা খাইনি কালকে মাংস খাইনি। হ্যাঁ আজকে খেলো তোমার সাথে একসাথে বসবে বলে। ও মাংস খাবে? অবশ্যই, আমার মাংস দেওয়া আছে তো। আমাদের মাংস নেই? তুই দেখবি আর জলদি রুচির মতো ফুলবি। হাসিস না, প্রদীপ চক্রবর্তী আমার জন্য আছে, তুই কি বলিস? বিকাল বিকাল আজকে আমাদের বেরোতে হয়েছে, কেন জানো? গাড়ির সাইড স্ট্যান্ডটা হঠাৎ করেই হরে কৃষ্ণ হয়ে গেছে, ইয়ে করা হবে। কি সুন্দর করছে, ওনার কোনো ভয় নেই সত্যি। দেখো আমরা প্রত্যেকদিন স্নান করি, গাড়িকে কিন্তু প্রত্যেকদিন স্নান করানো হয় না, তাই আজকে গাড়িটাকে স্নান করাবো। কারণ সকাল থেকে দুপুর থেকে তোমার সবসময় শ্যুট থাকে আমার, কিন্তু কিছু করার নেই, তাই বিকালবেলায় নিয়ে এসেছি গাড়িটাকে স্নান করাতে। কি গাড়ির ওপরে এখন স্নোফল চলছে, একদম গাড়ি একদম চাকাচাক লাগছে একদম। মানোয়ার নামানো ছেলেদের জীবনে গাড়িতে যদি ফুল ট্যাঙ্কি তেল থাকে, এর থেকে আনন্দের কিচ্ছু হতে পারে না সত্যি। এবার আমরা মিলপাড়ায় চলে এসেছি রানাঘাটে হরগৌরী পুজোতে। এই যে সৌদাদের পাড়া, ও সৌদা এখন আলাদাই ব্যাপার। এর বাচ্চা ওর বাচ্চা তার বাচ্চা এই শুধু আদর করছে, আমি বুঝতে পারছি। জয় মা। তারপরেই কিন্তু আমি একটুখানি দেখো বাথরুমের জন্য যে পাপোশগুলো লাগে বাথরুমের ভেতরে, ঘরে ঢোকার আগে, বাথরুম থেকে বেরোলে, এই পাপোশগুলো একটু নিচ্ছি। আমি একটুখানি ফ্যামিলি কেন্দ্রিক ছিল তো, ফ্যামিলি ব্লগার তোমরা জানো, আর ফ্যামিলি কেন্দ্রিক ছিল। দেখো কতগুলো নিয়ে এসছে কাকু। এলাম আর বাবা যে চিড়ে ভাজাটা খেতে ভালোবাসে, এইটা। অন্য মুখোর থেকে চিড়ে ভাজা পছন্দ না, এটা পছন্দ না, এইটা পছন্দ না, সুগার ফ্রি। একটাই পেলাম, এটা বাবা খেতে ভালোবাসে, বুঝলি? এই দেখো কেমন হয়েছে বলো, ভালো হয়েছে না? এটা এখানে দেবো, ভাবে বসবে ঘরে ঢোকার আগে। এটা এইভাবে স্নান করে ফিরলাম, বাবার ড্রেসিং চলছে, পুরোপুরি ক্লিয়ারলি দেখাতে পাচ্ছি না। সারাদিন ব্যাপী যার কথা তোমাদেরকে শেয়ার করছিলাম, এই হচ্ছে আমার সেই প্রিয় মামা, আমার মামার আমি ভাগ্নে। মামা গো, ও মা তুমি এইটুকু দিছো মাংস মামাকে? যা আমি আর কেমন তুমি মাছ ফাছ দাও ঠিকঠাক করে, এক পিস মাছ দিছো কেন? না আর তোর বাবা বলে ছোট মাছ দিচ্ছি। আচ্ছা মামা তুমি কি একটা জিনিস জানো? হ্যাঁ ও তুমি কি একটা জিনিস জানো? তোমার সাথে মাংস খাবে বলে একসাথে খাইনি, বাবা খাইনি কালকে। হ্যাঁ আজকে খেলো তোমার সাথে একসাথে বসবে বলে। শালার ভগ্নিপথের সম্পর্ক, শালার ভগ্নিপথের সম্পর্ক এরকমই অটুট থাকুক। শালার ভগ্নিপথের সম্পর্কগুলি প্রত্যেকের বাড়িতে এরকম সম্পর্ক হোক। এই সম্পর্কগুলো ভালোবাসার এক প্রকার অঙ্গীকার, তাই না? মামা আসে না, 9 মাসে 6 মাসে একবার করে আসে, ভালোবাসা যেন দিয়ে নিয়ে চলে যায়, এরকম একটা ব্যাপার। আর আমরা অপেক্ষা করি মামা কবে আবার আসবে। মামা ভাগ্নেদের সম্পর্কগুলো না খুব ভালো। মামা ভাগ্নের সম্পর্ক হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্পর্ক, তাই না? মানে আর মামা আমাদের রবি মামা কিন্তু কপালে সবসময় কি পড়ো মামা? বিভূতি পড়ো, মানে শ্রী গুরু জয়ের, মানে কি বলবো এটা, কি বলবো, আমাদের গুরুদেবের শ্রী দুর্গা প্রসন্ন পরমহংসদেবের। হ্যাঁ তুমি দীক্ষিত। যে অষ্টমীর দিন হ্যাঁ সর্বশান্তি যজ্ঞ হয়, এই যজ্ঞ টিপটা কিন্তু দেওয়া প্রত্যেক গুরু ভাই গুরু বোনদের একদমই। এবং তোমরা জানো না হয়তো, হ্যাঁ এর খুব বড় পাওয়ার, এর যে পাওয়ার, হ্যাঁ যারা না দেয় তারা জানবে না। এবং যখন বাবাকে চেন্নাইতে নিয়ে যাই, সেই সময় মাসি কিন্তু বাবার কপালেও এই বিভূতি পরিয়ে দিয়েছিল। তুমি আমি মুনমুনকে বলেছিলাম যে বিভূতি আর কিছু করিস আর না করি, বিভূতিটাকে নিয়ে যাবি। একদম। পৃথিবীর এমন কোন শক্তি নেই যে বিভূতিকে বাদ দিয়ে কোনো রকম কোনো ক্ষতি করবে। আমরা যদি বিভূতি মাথায় দিই সকাল মানে কর্মস্থলে বেরোনোর সময়, কপালে আর কণ্ঠে, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আমাদের বিপদে ফেলতে পারবে। এটা আমার বিশ্বাস। আর বিশ্বাসী মেলায় বস্তু তর্কে বহু দূর। একদমই। হ্যাঁ গুরু হচ্ছে সবার আগে গুরু, তার আগে পিতামা। আচ্ছা এবার আমরা খাবারে আসি। মামা খাসির মাংস কেমন হয়েছে? খাসির মাংস ভালো হয়েছে, কিন্তু অনেকগুলো হয়ে গেছে। ওদা খাসির মাংস আজকে খেলেন, কেমন লাগতেছে? ভালো। মানে খাসির মাংস কালকে তোমার জন্য খাইনি মামা,
অ্যাকচুয়ালি খাসির মাংস আনতে গিয়ে প্রথমেই বলেছে মেটে কিন্তু কষ্ট লাগবে দাদা। কেটে দিল দেখি 500 গ্রামই হয়েছে আমার, পুরো 500। ওর দোকান তো আলাদা। ভাই তবে কি হলো, তুই এখানে আমি ভাত খাবো না, তো আমি খাবো। তা আমার জায়গায় তুই কি করছিস? ওইখানটা বসতে বললাম, আমাকে বসতে বল। বসে খেয়ে নি গাড়ি। মা ও মাংস খাবে? অবশ্যই আমার মাংস দেওয়া আছে তো। না, আমাদের মাংস নেই। তুই দেখবি আর জলদি লুচির মতো ফুলবি। হাসিস না, প্রদীপ চক্রবর্তী আমার জন্য আছে, তুই কি বলছিস কি? ওই তো কি ভাবছিস কি? দেখবি আর জলদি লুচির মতো ফুলবি। প্রদীপ চক্রবর্তী ওই দেখ। এই ওই তো এক পিস দু পিস এই বড় ভাগটাও কি মামার সঙ্গে খাওয়ার জন্য বসে আছে? তাই তো দেখছি। অবশ্যই। না না, ওর মাংস তোলা আছে। কিন্তু একদম। প্রদীপ চক্রবর্তী আমার জন্য সব সময় আছে, ওই তো 2 থেকে 3 পিস। দরকার নেই বেশি, দরকার নেই বেশি। বেশি দরকার নেই। না আমি তাহলে খেয়ে নি। তুই না কেন 2 থেকে 3 পিস। 2 থেকে 3 পিস দিয়েছে, যা দিয়েছে তাই। দেখে বাদ বাকি খেয়ে নি। না, 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 না। ও কেন বেশি দরকার নেই মাত্র বলেছিস তুই। আমি বাবা যা দিয়েছে বাবার প্রসাদ রূপে আমি গ্রহণ ওরে করবো। বাবা, বাবা কি ভালোবাসে। আমি ব্যাস সত্যি। ব্যাস, ও নিয়ে পালিয়েছে, ও নিয়ে পালিয়েছে। কি নিয়ে পালিয়েছে? ওই ভাই বাসুরি চলে গেল। তুমি এটা ঠিক করলে না কিন্তু। অন্য সময় তরকারি ফরকারি রাখবা আমাকে দিয়ে দেখো তুমি। কেন এইটা খেয়ে আগে শেষ কর। এটা খেয়ে শেষ করার পরে আমার পেটে জায়গা না থাকলে আমি মাংস খেতে পারি, মাছ খেতে পারি। ঠিক আছে? ভগবান ভগবান মামা ভগবান। এ তো আমার রাত দেরি করলে আরে ও দাঁড়িয়ে আছে, আমি কি করে বসবো? সেটা তো এই তো বলো। চেয়ার। খা ভাই, তুই খা, খা ভাই। ওই দেখো Please take your seat. নিয়ে চলে গেছে। ওই দেখ দুটো এ ভাই ছাড়বি না কিন্তু ভাই। ছি, 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 4 পিস থাকলে তোর 2 পিস, আমার 2 পিস। লজ্জা নেই। এই, লজ্জা নেই। সব দেখো, খাওয়ার তোমরা পরও খেতে যদি পারছো মাংস না, থাকে তারাও খেতে পারবে। তুমি খেতে পারলে না, সেগুলো নিয়ে দেখো কঞ্চিদা বলছি, সরি। কি বাবা, কি বলবো চলে যাচ্ছে দেখো। এও চেঁচিয়ে দিও না। নিতে হচ্ছে। আরে খাও মামা, ছি, খাও ছি, 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 ছি। খাও I can't believe it. খাও মামা, খাও, একটু আনন্দ করে খাও না। এই একটা দিন মামা আসে, মামা আসতেই চায় না, মামার এত কাজের প্রেশার, মামাকে সবসময় পাওয়া যায় না। সবাই তো কাজ করে পেটের জন্য, সবকিছুর জন্যই পেছনে না না, খাবার, মাছটা দিয়ে খাও। আর এই খাবার নিয়ে আমি কাজ করি। সত্যি মানে মানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত, খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো কথাটা এমনি বলিনি, খাওয়ার জন্যই সমস্ত কিছু। যাই হোক মামা, জমিয়ে মজা হচ্ছে তো মামা? সবচেয়ে ভালো লাগলো কি বলতো, বলো মামা। যে প্রদীপ কালকে মাংস খায়নি, হ্যাঁ। এটা আমার জন্য সৌভাগ্যের। তাই আর ও বসেছিল আমি কখন আসবো আর একসঙ্গে মাংস খাবো। তুমি জানো না মামা, তুমি তো মায়ের ফ্যামিলি থেকে বিলংস করো, তাই তো মামা? আমার বাবা মানে প্রদীপ চক্র, তোমাদের প্রদীপ দা, একমাত্র তোমাকেই আমি দেখেছি মানে এত মানে, আমি দেখিনি আর কাউকে এরকম মানতে, অনেস্টলি। দিলাম। ওই দা, ওই দা, এটা যদি মামাকে নিয়ে 2 কথা বলতে হয় তাহলে কি বলবা? কি বলবো? হ্যাঁ কি বলবা? ও ভালো, না 2 কথা যদি বলতে হয়, ভালো মন্দ বাদ দিয়ে, তাহলে কি বলবো? হ্যাঁ সেটা জিজ্ঞেস করছি তো আমি। আমার কাছে ভালো, তাই ভালো লেগেছে তাই কথা বলি। ব্যাস, বাবা তো আর কিছু বলবে না, আর খুলে কিছু বলতে চায় না। চলো ওরা খাক, দেন আমরা খাওয়া দাওয়া করবো, এক জায়গা হবে না। কি হয়েছে ভাই? পেপারে তোকে নিয়ে চেনে দিয়ে যাবো নাকি? আমাকে বলছে খেতে বয়, হ্যাঁ আমি তো তুই ছেড়ে খাবো না। সাইড প্লিজ। তাহলে আমি বসে বললাম। বসে ও পাকা বলেছে না, খাবো না। তুমি বলবো না, আমাদের সাথে বসে পড়ো। এই চলে আসছে। বাবা, আমাদের বৈষ্ণব দাদা খাসির মাংস, হ্যাঁ। মাছ সব খাচ্ছে একসাথে একসাথে। একসাথে মাছ মাংস। দেখো মামা, পয়লা বৈশাখে যে বগ্নিবোধ খায়নি মাংস শালা আসবে বলে, আর ঠিক আর কি বলো? ভাবা যায় মামা? এ নাকি, থাক আর কিছু বলবো না, থাক। না বলিস না, কষ্ট না বলিস পাবে। না। আমার মনে খুব কষ্ট, এমনিতে আর বলিস না। কত কষ্ট তোর মনে, এত কিসে? খুব কষ্ট। তো কার দেখি আমি কাটতে পারছি না, এত কষ্ট কার জন্য? আমি তো মাংস খাচ্ছি। তো ওকে খাইয়ে দে। এই প্রদীপ কালকে মাংস খায়নি। না মা কালি, ওই যে বাটি ধরা। এক পিসও খায়নি, মা কালী বলছি। ধরা ওই যে বাটি। ও মা, ধরা তুমি তো। কি বলছিলে তোমার কলকাতায় কি নিয়ে আলোচনা হয়? এই ওই যে স্বপ্না না- আমাদের বাড়িতে রান্না নিয়ে? হ্যাঁ। কি বলে? কি বলবো? এই রান্না কি বলবো, অস্বাভাবিক রান্না হয়। আমি তো মাঝে মধ্যে দেখি অস্বাভাবিক রান্না হয়। 4টে মানুষের কোনো খাওয়ার জন্য রান্নার এত লোক কিছু রান্না হয়। করবে না, কোনো কেউ করবে রান্নার না। লোক করবে না। দেখো মামা, আর করা উচিত যে বাড়িতে প্রদীপ চক্রবর্তী আছে, যে বাড়িতে করা উচিত না। সেই বাড়িতে একটু যে বাড়িতে কাজের লোক আছে এত বড় একটা। তুমি কাজের লোক? আমার প্রিয় হয়। তুমি কাজের লোক? হ্যাঁ, কাজের ও লোক। মা কি বলছো, দাঁড়াও, পয়েন্ট টু বি নোটেড। কি হ্যাঁ কাজের লোক তো। বাবা, তুমি এত ভালো কি করে কাজের লোককে এত সুন্দর সোনার দিয়ে দিলা? তো শোনা না, হাত দেখি, হাত দেখি, হাত দেখি। হাতে ও কিছু ভাই, নেই। এত সুন্দর তুমি একটা সোনার পর, সব imitation। তুমি কাজের লোককে এত ভালোবাসো? হ্যাঁ,
আবার মালিকের সাথে শোয়। কি বললি তুই? মালিকের সাথে শুয়ে তো তোরা দেখিস কি করে? পাবলিক দেখে কি এটা একটু করে? বেশি চলে। মানে মায়ের সাথে থাকে, হ্যাঁ হ্যাঁ বোনকে দেখে বিয়ে দিয়েছি হ্যাঁ এমন ভগ্নিবোধ করে হ্যাঁ যে কাজের লোক যাই করুক হ্যাঁ থাকতে হবে একসঙ্গে। হ্যাঁ। তোমরা কেউ মনে করো না হ্যাঁ। যে আমি আমার বোনকে কিন্তু জলে ভাসিয়ে দিয়েছি। যাই হোক, অ্যাকচুয়ালি এই মজাগুলোই না মানে স্মৃতির পাতায় আটকে যাবে, এই মজাগুলোই থেকে যাবে ফেসবুকের পাতায়, এই মজাগুলোই থেকে এগুলোই যাবে থাকবে ইউটিউবের দিনের পাতায়। পর দিন একই জায়গায় থেকে যাবে, তুমি ভোলার চেষ্টা করলেও ভুলতে পারবে না। অ্যাবসলিউটলি। না হলে বলতে পারে না, কাজের লোক আবার এটা বলতে পারে না, আমার পায়ের তলায় মাটিটা সরে গেল রে। তার মানে ভাষা আছে। আমার কাজের লোকের গলায় শোনাচ্ছে দেখো। বললাম না, কাজের লোকের হাতে শোনো, না, না, না। আমি দেখেছি। আমরা আমাদের বোনকে কিন্তু নাকের দুল। গলার সোনার চেন দিয়ে বিয়ে দিয়েছিলাম। না, নাকের চাবি। নাকে চাবি। হ্যাঁ। আমরা কিন্তু আমাদের বোনকে গলার সোনার চেন দিয়ে বিয়ে দিয়েছিলাম, তুমি ভেবো না। তোমার গলায় কি আছে? হ্যাঁ? বোনকে তো দিয়েছি। বোনকে তো দিয়েছি। তাহলে ভাবো আমাদের ক্ষমতা কি? তুমি আমার বোনকে আমরা সুখে রেখেছি। আমরাও সুখে রেখেছি, আমরাও সুখে রেখেছি। আর তুমি যে বলছো না যে ওই প্রদীপ সুখে থাকার জন্য দিচ্ছে, না থাকার জন্য দিচ্ছে না, ওই রেগুলার 4-5 পদের খাওয়ার জন্য দিচ্ছে। দুবার চা করে দেয় না, দুবার চা করে দেয় না। 5 বার চা খায়, কে? 5 বার চা খায় আমার ফ্লাক্স আছে, অগ্নিপোষ। ফ্লাক্সে করে রাখে। আমার বললাম তো 5 বার চা খায়। লেগে গেছে। আমি আর কিছু জানি না, আমি শুতে যাবো, ঠিক আছে? এই ঝামেলা এখন থাকবো না। By the way, এবার আমরা খেতে বসে, জোর খিদে পেয়ে গেছে। এবার আমরা খেতে বসে পড়েছি, মা ওইদিকে বসেছে, আমার সেকেন্ড রাউন্ডে খাওয়া পাকায়দা বসেছে, মাছ আছে, মাছের মধ্যে চুল ছিল ওইদিকে দিয়ে দিলাম, সাথে মাংস যা ছিল প্রদীপটা কিন্তু রেখে দিয়েছিল আমার পাতে, আমার জন্য অন্তত। কিন্তু আমরা শুধু একা খাইনি, সবাই মিলেই খাচ্ছি। কি ভাঙা বাবা আমি খাই না। তুমি খাও না? বাহ, রুটিটা খুবই ভালো খেতে, রুটিটা ভালো হয়েছে, খুব সফট রুটি, রুটিটা খুব মারাত্মক ভালো। রুটি, মারাত্মক। দারুণ রুটি, যেটা ভালো সেটাকে ভালো বলতে হবে। দারুণ রুটি। এই দুদিন আগে আমি এনেছিলাম। নাকি এই যে এই দিকটা করে তাওয়ার মধ্যে ইয়ে করে দিলে আরো নরম থাকবে, 3 দিন রুটিও থাকবে। কিন্তু আমি দুদিন আগে যে রুটিটা আনলাম, কালকেও আনলাম, খুব বাজে ছিল, একটু ভালো না। একটু ভালো না। ছি, এ, আমি এনে, মুন্ডু মুন্ডু খা, মুন্ডু খেতে ভালো মাছটা খেলে, মাছটা খেলে মাছ আছে আসবে না। মুন্ডু খা। হুম। হুম জমজমাট খাওয়া চলছে। আহা, মাছটা কি ফ্রেশ সত্যি। পৈদা এই পানেও কিন্তু দারুণ বাজার করে, কি ভাই বললে হবে না। পৈদার আমি ছেলে না, খুব ভালো বুঝি বাজার কি জিনিস।